বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শিখবেন তাদের জন্য আজকের ভিডিওতে আলোচনা করব হাউ টু এনলার্জ সেন্টেন্স, অর্থাৎ বাক্য কিভাবে বড় করবেন। হ্যাঁ বন্ধুগণ, এই চ্যাপ্টারে 127টি বাক্য বড় করার পদ্ধতি দেওয়া হয়েছে। সেগুলো যে আপনারা ভেঙে ভেঙে বুঝে শিখে নেন, ইনশাল্লাহ যে কোনো ধরনের বাক্যকে দ্রুত বড় করে পড়তে পারবেন। তাই আসুন আমাদের সবগুলো ভিডিও লেকচার দেখি, পুরো বিষয়টি বুঝে নেই। আজকের এই ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটির উপর ইতিমধ্যে 1000-এর অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে দেওয়া হয়েছে। সেগুলো দেখুন, প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। হ্যাঁ, এখন আসুন আজকে আমরা শিখব 45 এবং 46 নম্বর নিয়মটা নিয়ে। এদের মাধ্যমে আপনারা হাজার হাজার বাক্যাংশ বানায় পড়তে পারবেন। তবে কিভাবে পড়বেন সেটা একটু লক্ষ্য করেন। যেমন নাথিং বাট পরে নাউন বসাতে হবে, আবার নো আদার থিং বাট নাউন, অর্থাৎ এটা এবং এটা একই ধরনের। এটা হলো ভেঙে দেখানো হলো, নাথিং আর নো আদার থিং একই। তো কিভাবে পড়বেন লক্ষ্য করেন। যেমন নাথিং বাট দিস বুক, এই বইটি ছাড়া কোনোটি না, অর্থাৎ এই বইটি, এই কলমটি, এই মানুষটি, যে কোনো কিছু এখানে বস্তু যাতে, এখানে এই কলমটি, এই মানুষটি, এই গাড়িটি, এই বাড়িটি, এই জমিটি, এই জিনিসটি, এই খাবারটি, এই আমটি, এই গাছটি, যে কোনো ধরনের আপনি এখানে শব্দ বসে পড়তে পারবেন। কিভাবে? নাথিং বাট দিস বুক, এই বইটি ছাড়া কোনোটি না। নাথিং বাট দিস কার, এই গাড়িটি ছাড়া কোনোটি না। নাথিং বাট দিস ক্লথ, এই কাপড়টি ছাড়া কোনোটি না। নাথিং বাট দিস ফুড, এই খাবারটি ছাড়া কোনোটাই না। নাথিং বাট দিস প্রবলেম, এই সমস্যাটি ছাড়া কোনোটি না। নাথিং বাট দিস ম্যাটার, এই বিষয়টি ছাড়া কোনোটি না। হ্যাঁ বন্ধুগণ, এখানে আপনাকে লক্ষ্য করেন যে বুক এর স্থলে হাজার হাজার কমন নাউন রয়েছে, হাজার হাজার নাউন রয়েছে, যেটা বস্তু জাতীয় নাউন। সেই সকল বস্তু জাতীয় নাউনটি এখানে বসাবেন এবং আপনি দিসের জায়গায় দিস, দ্যাট, দোস এগুলো বসাতে পারেন। অর্থাৎ নাথিং বাট দ্যাট বুক, ওই বইটি ছাড়া কোনোটি না। নাথিং বাট দিস, THESE, দিস বুক, বুকস, নাথিং বাট দিস বুকস, যদি পোরাল হয় এখানে দিস হবে, দিস বুকস, এই বইগুলি ছাড়া কোনোটি না। নাথিং বাট দোস বুকস, ওই বইগুলি ছাড়া কোনোটি না। এখানে আপনি সিঙ্গুলার পোরাল বসে পড়তে পারেন। তারপর আসেন এখানে দিসের জায়গায় মাই, আওয়ার, ইউর, হিজ, হার দিয়ে পড়তে পারেন। যেমন নাথিং বাট মাই বুক, আমার বইটি ছাড়া কোনোটি না। নাথিং বাট মাই পেন, আমার কলমটি ছাড়া কোনোটি না। নাথিং বাট ইউর হাউস, তোমার বাড়িটি ছাড়া কোনোটি না। নাথিং বাট ইউর মানি, তোমার টাকা ছাড়া কোনোটি না। নাথিং বাট ইউর কার, তোমার গাড়িটি ছাড়া কোনোটি না। নাথিং বাট দিস ইউর শার্ট, তোমার শার্ট ছাড়া কোনোটি না। হ্যাঁ বন্ধুগণ, এখানে দিস, দ্যাট, দোস এর স্থলে অন্যান্য ডিটারমিনার বসে পড়তে পারবেন। ডিটারমিনার বসে পড়তে পারবেন। যেমন নাথিং বাট দ্য বুক, বইটি ছাড়া, এখানে যদি আপনি শুধু বইটি যোগ করেন, নাথিং বাট দ্য বুক, বইটি ছাড়া কোনোটি না। যদি বলা হয় একটি বই ছাড়া কোনোটি না, নাথিং বাট এ বুক, একটি বই ছাড়া কোনোটি না। হ্যাঁ, আপনাকে এটি লক্ষ্য করতে হবে যে এখানে দিস, দ্যাট, দোস, এনি, মেনি, ফিউ, মাস, লিটল, যে কোনো ধরনের শব্দ বসাতে পারবেন। তারপরে এ অ্যান্ড ডি, এগুলি বসে পড়তে পারবেন। মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার, এগুলো বসে পড়তে পারবেন। অর্থাৎ ডিটারমিনার এখানে বসে, এখানে বুকের জায়গায় হাজারো বস্তু যাতে শব্দ বসে পড়বেন। ইনশাল্লাহ এইভাবে কমপক্ষে 50টি বাক্যাংশ বানিয়ে পড়েন এবং বাক্য বানিয়েও পড়েন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। তারপর আসেন নাথিং বাট মানি, টাকা ছাড়া অন্য কিছু না। নাথিং বাট পেন, কলমটি, নাথিং বাট পেন, কলম ছাড়া কোনো কিছু না। নাথিং বাট ওয়াটার, পানি ছাড়া অন্য কিছুই না। নাথিং বাট টি, চা ছাড়া অন্য কিছু না। নাথিং বাট মিল্ক, মানে দুধ ছাড়া কোনো কিছু না। নাথিং বাট হ্যাপিনেস, শোক ছাড়া অন্য কিছুই না। নাথিং বাট পিচ, মানে শান্তি ছাড়া অন্য কিছু না। নাথিং বাট অ্যাগনি, অর্থাৎ যন্ত্রণা ছাড়া অন্য কিছু না। নাথিং বাট টেনশন ছাড়া, অর্থাৎ চিন্তা ছাড়া অন্য কিছু না। নাথিং বাট থট, চিন্তা ছাড়া অন্য কিছুই না। নাথিং বাট লাফিং, অর্থাৎ হাসি ছাড়া, আইনযুক্ত শব্দ বসাতে পারবেন। নাথিং বাট লাফিং, অর্থাৎ মানে হাসি ছাড়া অন্য কিছু না। নাথিং বাট ক্রাইং, কান্না ছাড়া অন্য কিছু না। নাথিং বাট হ্যাপিনেস, শোক ছাড়া অন্য কিছু না। নাথিং বাট এনজয়মেন্ট, অর্থাৎ আনন্দ ছাড়া অন্য কিছুই না। তাই বন্ধুগণ, এইভাবে আপনাকে প্রতিটা বাক্যাংশের দিক কমপক্ষে 50টি সব বাক্যাংশ বানিয়ে পড়বেন। তারপর বাক্য বানিয়ে পড়বেন। তারপর আসেন আই ওয়ান্ট নাথিং, আমি কিছুই চাই না, বাট হ্যাপিনেস, সুখ ছাড়া, আমি শান্তি ছাড়া কিছুই চাই না। আই ওয়ান্ট নাথিং বাট পিস, আই ওয়ান্ট নাথিং বাট পিস,
আর তারপর আসেন আমি তোমাকে ছাড়া কিছুই চাই না, আই ওয়ান্ট নাথিং বাট ইউ। আমি তাকে ছাড়া কিছু চাই না, আই ওয়ান্ট নাথিং বাট হিম। আমি মেয়েটিকে ছাড়া কিছুই চাই না, আই ওয়ান্ট নাথিং বাট দ্য গার্ল। আমি ছেলেটিকে ছাড়া কিছুই চাই না, আই ওয়ান্ট নাথিং বাট দ্য বয়। আমি স্যারকে ছাড়া কিছুই চাই না, আই ওয়ান্ট নাথিং বাট দ্য টিচার, আই ওয়ান্ট নাথিং বাট দ্য টিচার। আমি বইটি ছাড়া কিছুই চাই না, আই ওয়ান্ট নাথিং বাট দ্য বুক। তো এইভাবে আমি শিক্ষা ছাড়া কিছুই চাই না, আই ওয়ান্ট নাথিং বাট এডুকেশন, আই ওয়ান্ট নাথিং বাট এডুকেশন। আমি তোমার ধারণা ছাড়া মানে তোমার বুদ্ধি ছাড়া কিছুই চাই না, আই ওয়ান্ট নাথিং বাট ইউর আইডিয়া, আই ওয়ান্ট নাথিং বাট ইউর আইডিয়া। আমি তোমার কথা ছাড়া কিছুই চাই না, আই ওয়ান্ট নাথিং বাট ইউর টকিং। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আপনি যে কোনো ধরনের নাউন বসে পড়তে পারবেন। তারপর আইনযোগ্য শব্দ, আইনযোগ্য ভার বসে পড়তে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, চেষ্টা করুন, ইনশাল্লাহ হাজার হাজার বাক্য এবং বাক্যাংশ বানিয়ে পড়তে পারবেন ইনশাল্লাহ। তারপর আসেন 4 নম্বর নিয়মটি হলো নো আদার থিং বাট দ্য পেন, কলমটি ছাড়া অন্য কিছুই না। নো আদার থিং বাট দ্য কার, গাড়িটি ছাড়া অন্য কিছুই না। নো আদার থিং বাট দ্য ট্রি, গাছটি ছাড়া অন্য কিছুই না। নো আদার থিং বাট ফুড, ফুড মানে বাট দ্য ফুড, খাবারটি ছাড়া অন্য কিছুই না। হ্যাঁ বন্ধুগণ, এই হলো মূল বিষয়। আপনি 4টি বাক্যর মাধ্যমে, 4টি বাক্যাংশের মাধ্যমে আপনি হাজার হাজার বাক্যাংশ বানিয়ে পড়তে পারবেন। বিশ্বাস রাখুন, যদি আপনার বিশ্বাস থাকে তাহলে আপনি পারবেন, আর যদি বিশ্বাস না থাকে আপনি জীবনও পারবেন না। তাই বিশ্বাস রাখুন, প্রতিটি নিয়মের মাধ্যমে হাজার হাজার বাক্যাংশ বাক্য বানিয়ে পড়া সম্ভব। ইট ইজ পসিবল। তাই আমাদের সকল ভিডিওগুলো একে একে দেখতে থাকুন। পরবর্তী ভিডিওতে আমরা 46, 47 এগুলো নিয়ে আলোচনা করব। এখানে লক্ষণীয় হলো 4টি বাক্যাংশ মানে 4000 বাক্যাংশ, এই মনে করে আপনারা পড়বেন, তাহলে এগিয়ে যাবেন। হ্যাঁ বন্ধুগণ, যাদের এই বইটি দরকার তারা এই বইটি সংগ্রহ করে নিতে পারেন। এছাড়া যাদের ভিডিও লেকচার দরকার, পুরো বইয়ের ভিডিও লেকচার, তারা আমাদের কাছ থেকে অল্প মূল্যে নিতে পারেন। ঘরে বসে শিখবেন, ইনশাআল্লাহ সমস্ত জীবনের জন্য পুরো বিষয়টি রপ্ত হয়ে যাবে। ভালো থাকুন, পরবর্তী ভিডিওটি অবশ্যই দেখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।